আল্লাহ তাআলা যদি আপনার থেকে কিছু কেড়ে নেয়, বুঝে নেবেন সেটা আপনার জন্য ভালোর চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি বলে রব সেটা কেড়ে নিয়েছেন। রব দেখছে আমার বান্দা থেকে যদি এটা আমি কেড়ে নিই, সে কষ্ট পাবে 2 বছর, কিন্তু এটা যদি বান্দার কাছে থেকে যায় কষ্ট পাবে আজীবন। এমন মা বাবা কি আছে যে সন্তানের খুশিতে খুশি হতে পারে না? এমন মা বাবা তো নেই। তা আমরা মা বাবা যারা আছে, সন্তানের মা বাবা, এই সন্তানের মা বাবারা সব সময় চেষ্টা করে সন্তানের ইচ্ছাগুলো পূরণ করার জন্য। সন্তানের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে, স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। কিন্তু ক্লাস 4 এর সন্তান যদি বলে বাবা আমাকে একটা আইফোন দাও, দিবে? বলেন না দিবে? সামর্থ্য থাকার পরও দিবে? কেন? মা বাবার জ্ঞান বলছে এটা তার লাভের চাইতে রব্বুল আলামিন তার চাইতে বেশি ভালোবাসে। মা বাবা আমাকে যতটুকু আপনাকে যতটুকু ভালোবাসে, এই জিনিসটা আপনার আমার একটু বোঝা দরকার। রব সেটাই দেয়, সেটা বান্দার জন্য, যেটা বান্দার জন্য কল্যাণ। বান্দা চেয়ে নেওয়া আর রব খুশি হয়ে দেওয়ার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে না নাই? কারণ আপনি আমি ভালো মনে করে অনেক সময় 1 নম্বরের জায়গায় 2 নম্বর নিয়ে আসি, আর রব যখন খুশি হয়ে যাচাই করে দিবে তখন সেটা 2 নম্বর হওয়ার সুযোগ। এই জায়গায় আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। না পেয়ে হতাশাতা নয়, বরং না পাইলেও বলবেন আলহামদুলিল্লাহ, পাইলে বলবেন আলহামদুলিল্লাহ। দেখবেন আল্লাহ আপনার জন্য ভালো, যেটা সবচাইতে ভালো সেটাই আপনার জন্য এনে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।